শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআনে কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 185 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমাদান হচ্ছে সেই মাস যেই মাসে আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন। হুদাল লিন-নাস, যেই কিতাব হলো বিশ্ব মানবতার জন্য হেদায়াত, ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, হেদায়াতের সুস্পষ্ট বর্ণনা এবং সত্য মিথ্যার পার্থক্যকারী হিসেবে এই কোরআন বিশ্ব মানবতার জন্য যিনি নাজিল করেছেন তিনি কে? সাউন্ডটা অল্প একটু কমায় দেন ভাই। তাহলে এই মাসটিকে আল্লাহ তাআলা পরিচয় করিয়ে দেওয়ার জন্য এই মাসের নাম সরাসরি কোরআনে উল্লেখ করেছেন কে? আমার দিকে তাকান, মনোযোগী হবেন না। রমাদান বলেন তো এই শব্দটা বাংলা না আরবি? এদিক থেকে আওয়াজ হয় না। বাংলা না আরবি? আরবি। এই শব্দের অর্থ কি? রমাদান এটি রমদুন মূল ধাতু থেকে এসেছে। এর বাংলা অর্থ হলো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ছাই করে দেওয়া। রমাদান মাস আসলে কি পৃথিবীর 200 কোটি মুসলমান জ্বালাও পোড়াওয়ের কোনো কাজ করে নাকি? জোরে বলেন। তাহলে রমাদান কি জ্বালাতে এসেছে, কি পুরাতে এসেছে? সারাটি বছর আমরা শয়তানের ধোঁকায় গুনাহ করতে করতে গুনাহের সাগরে আমরা সাঁতার কাটছি, গুনাহের সাগরে আমরা হাবুডুবু খাচ্ছি। গুনাহ করতে করতে আমাদের অন্তরটা কলুষিত হয়ে গেল। আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটি মাস দিলেন, এই মাসে আল্লাহ তাআলা সিয়ামের কোর্স দিলেন। সিয়ামের সাথে কিয়াম, এগুলো যদি আল্লাহ যেভাবে চান সেভাবে যদি কোনো বান্দা আদায় করতে পারে, তাহলে সিয়াম, কিয়াম এবং রমাদানের এই আমল দিয়ে আল্লাহ তাআলা বান্দার আমল নামায় থাকা সকল গুনাহ মাফ করে দিয়ে, গুনাহগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়ে আমাদেরকে গুনাহ থেকে যিনি পবিত্র করে দিবেন তিনি কে? এই রমাদান তো এসেছে আমাদেরকে গুনাহ থেকে মুক্ত করার জন্য। আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে। আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে। মনের কালি দাও মুছে রহমতের রমজানে, হেরার আলো দাও ছড়িয়ে এই সমাজের সবখানে। জান্নাত যেন হয় ঠিকানা এই তো চাওয়া সপ্রাণে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে। আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে। বলেন আমিন। এই মাস এসেছে আমাদেরকে গুনাহ থেকে মুক্ত করার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ থেকে মুক্ত হওয়ার তৌফিক দেন। বলেন আমিন। এই মাসটির সম্মান, এই মাসটির মর্যাদা আল্লাহর কাছে কত বেশি শুনেন। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন, ইদা জা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুলিকাত আবওয়াবুন নার ওয়া সুফিদাতিশ শায়াতিন। আল্লাহর নবী বলেছেন, যখন রমজানুল মুবারকের আগমন হয়, এই মাসের সম্মানে আল্লাহ তাআলা জান্নাতের যতগুলো দুয়ার আছে জান্নাতের সকল দুয়ার খুলে দেন, আর জাহান্নামের সকল দরজা আল্লাহ তাআলা বন্ধ করে দেন। শুধু তাই নয়, ওয়াসুফিদাতিশ শায়াতিন, অভিশপ্ত শয়তানকে আল্লাহ তাআলা শৃঙ্খলিত করে রাখেন। শয়তানকে রমজান মাসে বন্দী করেন যিনি। গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে? জবাব তো দিলেন, এখন মনে মনে একটা প্রশ্ন আসছে, হুজুর রমজান মাসে যদি শয়তান বন্দী থাকে তো অনেক মানুষ তো দেখি রমজানে শয়তানি করে, কি বলেন এরকম করে না? ব্যবসায়ীদের শয়তানি শুরু হয়ে গেছে। অনেকে অলরেডি পণ্য গুদামজাত করে দাম বাড়ানোর চিন্তায় আছে। বাংলাদেশে দেখবেন প্রতি বছর রমজান আসলে পণ্য দ্রব্যের দাম বাড়ে না কমে?
পৃথিবীর বহু মুসলমান দেশে রমজান মাস আসলে ডিসকাউন্ট দেওয়া হয়, পণ্যের দাম কমে, আর বাংলাদেশে বাড়ে। যারা রমজান মাসকে কেন্দ্র করে পণ্য, নিত্য প্রয়োজনীয় দ্রব্য গুদামজাত করে তারপরে দাম বাড়ায়, এরা কখনো ব্যবসায়ী হতে পারে না। এরা হলো মানবতার দুশমন, ইসলামের দুশমন। ব্যবসায়ী ভাইয়েরা শোনেন, আপনাদের মর্যাদা অনেক বেশি যদি সৎভাবে ব্যবসা করতে পারেন। আল্লাহর রাসূল বলেছেন, আত-তাজিরুস সাদুকুল আমিনু মা'আন নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। সৎ, বিশ্বস্ত, আমানতদার ব্যবসায়ীরা কিয়ামতের দিন নবী, সিদ্দীকিন, শুহাদা এবং সালেহিনদের সাথে এক জান্নাতে অবস্থান করবে। সুবহানাল্লাহ, মুখ দিয়ে বেরোয় না। মাহফিলের ট্র্যাডিশন তো আপনারা পাল্টে দিয়েছেন। বাংলাদেশে এখন কিছু সার্কাস বক্তা বের হয়েছে। 1 ঘন্টা বক্তব্য রাখলে 20 মিনিট বলবে ঠিক কি না, ঠিক কি না। এই আম পাবলিক, তারা ঠিক বেঠিক নির্ধারণ করার কে? আপনি ঠিক বললেও কোরআনের কথা ঠিক, আপনি ঠিক না বললেও কোরআনের কথা ঠিক। এই মাহফিলের রুহানিয়ত ফিরিয়ে আনেন, ফজিলতের কথা শুনবেন, ঠিকঠাক না বলে বলবেন সুবহানাল্লাহ। আল্লাহর বরত্বের কথা শুনবেন, পড়বেন আল্লাহু আকবার। এগুলো বলবেন, আমলনামায় সওয়াব দিবেন কে? মাহফিলকে সার্কাস বানায় ফেলবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে দিলের কান দিয়ে শোনার তৌফিক দান করেন। তো রমজান মাসে যারা শয়তানি করে, এরা শয়তানি করে কেন? শয়তান তো বন্দী। দেখুন, শয়তান হলো 2 জাতির ভেতরে। কয় জাতির ভেতরে? শয়তানের প্রধান টার্গেট হলো মুমিন। শয়তান যাদেরকে তার আয়ত্তের ভেতরে নিতে পেরেছে, প্রথমে শয়তান তার ডেজিগনেশন দেয় যে তুই আমার মুরিদ। আর যখন এই ব্যক্তি শয়তানের গোলামি করতে করতে একেবারে পাক্কা হয়ে যায়, তখন শয়তান তার গ্রেড বাড়ায়। তখন শয়তান বলে তুই আর এখন থেকে আমার মুরিদ না, তুই আমার খলিফা, তোরে আমি খেলাফত দিলাম। আর এই শয়তান